তো গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়ে গেছে কিন্তু 7:30। আর এই মুহূর্তে এখন আমি আছি লাচুং। এখান থেকে যাব 0 পয়েন্ট। তো আজকে কিন্তু এখানে ঠান্ডাটা পুরো -1, -1, -2 এরকম চলছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এবং আজকে এখানে হচ্ছে আমাদের তৃতীয় দিন। আর আজকে তোমাদের ঘুরে দেখাবো এখানকার 0 পয়েন্ট। তো চলো, সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি এবং ওয়েদারটা দারুণ সুন্দর ওয়েদার। তো এই মুহূর্তে এখন আছি হোটেলের ব্যালকনিতে, ওখান থেকে তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক, এবার আমরা যেতে চলেছি 0 পয়েন্ট। তো চলো, সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। পাহাড়গুলোর উপরে তো মানে পর্বতগুলোর উপরে কীভাবে বরফ জমে আছে, সব সাদা হয়ে রয়েছে পুরো। তো এই মুহূর্তে এখন আছি আমরা ইয়াংথাং ভ্যালি। এটা কিন্তু ঠিক 0 পয়েন্টে যাওয়ার আগেই এটা পড়বে। আর এখানে যেতে যেতেই কিন্তু এখানে স্নোফল শুরু হয়ে গেছে। আমাদের যদি দেখায়, বেশ স্নোফল শুরু হয়ে গেছে। এই যে, আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, একদম মারাত্মক সুন্দর জায়গা। মেঘলার কারণে কিন্তু একটু এই যে সামনে যে এই যে দেখো, দারুণ লাগছে, দারুণ। এইগুলো তো ফোনে ঠিক বোঝা যাবে না, কিন্তু সামনাসামনি এই যে নদীটা দেখছো না, এটা কিন্তু বর্ষার সময় একদম সম্পূর্ণ ভরে যায়। আর এই যে বড় বড় পাথরগুলো, এগুলো কিন্তু সব ওই ধস নেমে নেমে আর কি এসে পৌঁছেছে, এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। বিশাল বড় পাথর কিন্তু এটা এটা সামনের থেকে এরকম মানে ক্যামেরাতে এরকম বোঝা যাচ্ছে, কিন্তু বিশাল বড় পাথর। আর নদীটা যদি দেখায় তোমাদের, ওই যে ওই যে দূরের নদীটা ওখান থেকে বইছে। আর এই বর্ষার সময় কিন্তু এই নদীটা একদম পুরো ভরে ওঠে। এই মুহূর্তে কিন্তু আছি ইয়াংথাং ভ্যালিতে। আর এখানকার যে নদীর জলটা সত্যি পুরো ক্লিয়ার, কত সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। জলটা শুধু স্রোতটা দেখো, প্রচণ্ড পরিমাণে যেরকম স্রোত সেরকম ঠান্ডা। এই জলে কিন্তু এই জায়গাটা দেখলে, মানে ঝাউ বাগানটা দেখলে মনে হবে যে জন্য আমরা কাশ্মীরে চলে এসেছি, কাশ্মীর। আর পাথরগুলো দেখছো কত সুন্দর, গোল গোল পাথর, সব দারুণ লাগে, দারুণ। তো এই মুহূর্তে এখন আছি ইয়াংথাং ভ্যালিতে। আর ইয়াংথাং ভ্যালিতে বেশ সুন্দর একটা ব্রিজ আছে। ব্রিজটা খুব একটা বড় না, ছোটোখাটোর ভেতরেই, কিন্তু ব্রিজটা ঝুলন্ত ব্রিজ, বেশ দারুণ এবং খুব সুন্দর। এখানকার পরিবেশটা দেখো, শুধু কত সুন্দর দেখতে লাগছে। নিচেতে বইছে নদী, উপর দিয়ে ব্রিজ। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। ও बहुत अच्छा है, बहुत अच्छा। দারুণ ওয়েদার, দারুণ সুন্দর দৃশ্য। এদিকে যদি দেখায় তোমাদের, এই যে গাছগুলো দেখছো, গাছগুলোতেও কিন্তু বরফ জমে আছে। আর একটা জিনিস দেখায় তোমাদের, এই হচ্ছে রাস্তা। এই রাস্তাতে হচ্ছে, এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই দেখো, এখানে কিন্তু বরফ, এই যে বরফ, ঠান্ডা কি গরম বোঝাই যাচ্ছে না, মানে শীতের ভিতরে এই হচ্ছে কিন্তু বরফ। শুধু দৃশ্যটা একটু দেখে নাও, দেখছো কত সুন্দর দৃশ্য। এখানে ঠান্ডা মোটামুটি কিন্তু ওই -2-3 চলছে। আর এখন আছি আমরা প্রায় সমতল ভূপৃষ্ঠ থেকে প্রায় কিন্তু 13,000 মিটারের উপরে। বেশ ঠান্ডা লাগছে, কথাবার্তা বলতে খুবই অসুবিধা হচ্ছে। আর এখানে যদি তোমরা আসতে চাও,
চেষ্টা করবে ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষকে না নিয়ে আসারই, কারণ শীতের জায়গা অনেক অসুবিধা হতে পারে। তো চলো, আর কিছুক্ষণের ভেতরে আমরা পৌঁছে যাব জিরো পয়েন্টে। তো সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। তো সবার প্রথমে বলে রাখি, এখানে কিন্তু নেটওয়ার্ক একদম পাবে না, ঠিক আছে। আর এখানকার ভিউটা যদি দেখাই তোমাদের, এই যে প্রায় কিন্তু 15,000 মিটারের উপরে আমরা আছি। আর এখানে হচ্ছে এই যে আর্মিদের বাংকার এগুলো, ঠিক আছে। এই পাশটায় দেখো পাহাড়টায় কোনো বরফ নেই, আর এই পাশটার দিকে দেখো পুরো একদম সাদা চাদরে পুরো ভরে রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। নর্থ সিকিমে আমরা কিন্তু এসেছি পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওনাদের সঙ্গে। তো সবে মাত্র কিন্তু আমরা একদম জিরো পয়েন্টে এসে দাঁড়িয়ে পড়েছি। এই যে তোমরা দেখায়, এই হচ্ছে কিন্তু আমাদের গাড়ি। কাল থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, -6 এখানে টেম্পারেচার। তো আমার এইখানে আসার পেছনে যার আমার এই ভাই বলো দাদা বলো, এর জন্যই আমি আজকে এখানে এসে সব জায়গায় চলে যাবো, এখানে আসতে পেরেছি। তো ওকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আপনারাও চাইলে আসতে পারবেন আমার সাথে, ঠিক আছে? এইভাবে এনজয় করতে হবে। দেখাই, এদিকে যদি দেখাই, এই পাহাড়টা দেখো কোনো বরফ নেই, আর এই পাহাড়টা দেখো পুরো একদম ভরপুরটা রয়েছে বরফ। আর এখানে হচ্ছে এখানে কিন্তু ওপেনলি বিক্রি হচ্ছে মদ ফদ, সবই বিক্রি হচ্ছে। ওলমগ, মানে যে সমস্ত জিনিস দরকার সবই মোটামুটি এখানে পাওয়া যাচ্ছে। এর ভেতরে প্রচুর রিস্ক। এখানে কিন্তু দেখো কিছু খাবে এখন না, পরে পরে ওদিক থেকে ঘুরে আসি, চলো। সাথে দিদিটা আসলে ওনার একটু অসুবিধা হচ্ছে, তো উনি এখানে বসে আছে। আর আমরা আস্তে আস্তে একটু যাই, একটু দেখে আসি, আরামসে যেতে হবে। এইটা কিন্তু বাপরে বাহ, দারুণ সুন্দর, কিন্তু এখানে সাবধানে হাঁটাচলা করতে হবে, সাবধানে হাঁটাচলা করতে হবে। এই দেখো এখান থেকে নিচে দিয়ে জল বইছে, তার উপরে কিন্তু বরফ জমে গেছে, -6-7। অরিজিৎ, অরিজিৎ, তো শ্বাসকষ্টের একটু অসুবিধা হবে, মানে হার্টবিটটা একটু বেশি চলবে, আমাদেরও চলছে। সাবধানে সব কিছু করতে হবে, চলাফেরাটা সাবধানেই করতে হবে, নয়তো পাস করে পড়তে হবে। মা কত, হ্যাঁ এই দেখো, আই লাভ মাই জিরো পয়েন্ট নর্থ সিকিম। দারুণ দারুণ একটা অনুভূতি। এই অনুভূতিগুলো যে বলে বোঝানো সম্ভব নয়, এখানে না আসলে পর্যন্ত। আর কি দরকার কাশ্মীর যাওয়ার, সুইজারল্যান্ড যাওয়ার? আরে আমাদের এখানে ভারতবর্ষে এত সুন্দর এত সুন্দর আছে, এত সুন্দর পরিবেশ। এদিকটা দেখো অটোমেটিক কুয়াশা নামতেই আছে, কুয়াশা কিন্তু আস্তে আস্তে বরফে পরিণত হচ্ছে সেগুলো। আর এইদিকে কিচ্ছে, এদিকে রোদ উঠেছে, তার সাথে সাথে এদিকে বরফ। আর এদিকে কিন্তু আর্মিদের যে ট্রাকগুলো, সেগুলো অটোমেটিক কিন্তু তাদের পোস্টিংয়ের দিকে এগিয়ে চলছে। তো জিরো পয়েন্টে কেমন লাগলো ভিডিওটা, মানে এই জিরো পয়েন্টের ভিডিওটা, নর্থ সিকিম ট্যুরটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো
বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা বন্ধুদের সাথে যারা আসতে চায়। আর আমার হাতে কিন্তু অটোমেটিক কর্পূর নিয়ে রেখেছি, এই যে কর্পূরটা শুকলে শ্বাসকষ্টটা একটু কম হয়, মানে নিঃশ্বাস নিতে সুবিধা হয়। আর মানুষজন দেখছি এখানে ভিড়টা, শুধু ভিড়টা দেখো মানুষজনের। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং ভরপুরটা সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা।